যেমন একজন মানুষ ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে তার দুনিয়ার এই সুখ শান্তি, দুনিয়ার এই চাকচিক্য শেষ হয়ে যায়, ঠিক তেমনি আমরা হলাম শেষ জামানার মানুষ। যখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তারপরে পৃথিবীতে আর নতুন কখনো ভাবে আবাদ হবে না। এই জন্য হায়াত একেবারেই সীমিত। আগের জামানার, আগের যুগের, আগের নবীর পয়গম্বর রাসূলের উম্মতদের হায়াত ছিল অনেক বেশি। তারা শত বছর পর্যন্ত, 1000 বছর পর্যন্ত তারা হায়াত পেয়েছিল, তারা ইবাদত বন্দেগী করেছে। কিন্তু আমরা শেষ জামানার উম্মত, আখেরি নবীর উম্মত, আমাদের হায়াত 60 থেকে 70 বছর, এর বেশি আমাদের হায়াত নয়। এই 60-70 বছর আখিরাতের ওই একদিনের হিসাব যদি করা যায়, দুনিয়ার 1 থেকে 2 মিনিটের বেশি হবে না। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ফীহি ইয়াওমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আখিরাতের একটা দিন 50,000 বছরের সমান। কত বছর? আখিরাতের একটা দিন দুনিয়ার কত বছর? 50,000 বছরের সমান। তাহলে আমরা যারা 60-70 বছর হায়াত পাই, আমাদের ঘরে যারা 70 থেকে 80 বছর বয়স, ওই আখিরাতের এক দিনের হিসাব যদি আমরা করি, দুনিয়াতে মাত্র 1 থেকে 2 মিনিটের বেশি আমাদের জীবনে হায়াতে পড়ে না। তাহলে আখিরাতের জীবনটাকে বেশি প্রাধান্য দিব নাকি দুনিয়ার জীবনকে? কথা বলেন, আমরা কোন জীবনকে বেশি প্রাধান্য দিব? যদি আমরা দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দেই, দুনিয়াকে নিয়েই যদি আমরা মত্ত থাকি, দুনিয়া তালাশ করতে করতে যদি মালাকুল মউত আমাদের সামনে এসে যায়, আর যদি কালিমা পড়ে ঈমান নিয়ে আল্লাহ পাকের কাছে যাইতে না পারি, তাহলে আখিরাতের কঠিন শাস্তি, কবর থেকে শাস্তি হবে, ওই শাস্তি হাসরের ময়দান থেকে নিয়ে শুরু করে ওই শাস্তি আমাদেরকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে আমরা বেশি প্রাধান্য দিব দুনিয়া নাকি আখিরাত? আল্লাহ পাক যে আমাদেরকে আখিরাত প্রাধান্য দিতে বলেছেন, তার মানে এই নয় যে দুনিয়াটাকে আমরা একেবারেই ছেড়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়া একেবারেই ছেড়ে দিতে বলেছেন এমনটাও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া তিনি নিজেই শিখিয়ে দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ পাক তিনি আমাদেরকে বলেছেন, ও আমার বান্দারা, দুনিয়াতে তোমরা যখন যাবে, দুনিয়ার মধ্যে অসংখ্য খারাপি পৃথিবীতে আছে, ওই খারাপির থেকে বাঁচার জন্য তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রব্বুল আলামিন আপনি আমাদেরকে আপনার দুনিয়ার যে কল্যাণগুলো আছে, আমাদেরকে ওই কল্যাণগুলো দান করেন। দুনিয়ার মধ্যে কি শুধু কি কল্যাণই আছে, অকল্যাণ নাই? খারাপই আছে না নাই? কথা বলেন। দুনিয়াতে খারাপই আছে, হারাম আছে, অশ্লীল কাজ আছে, পাপ আছে। এই সমস্ত থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচার জন্য তার কাছে দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, ইমামের পিছনে যখন দোয়া করা হয়, ইমামে শুধু দোয়া করে, এর বাহিরে আমরা কখন আল্লাহ পাকের কাছ থেকে দুনিয়ার ফিতনার থেকে বাঁচবো যে এই জন্য দোয়া করি না। একবার আপনি চিন্তা করে দেখেন, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তিটা পড়ে, ইমাম যখন নামাজ শেষ করে আল্লাহ পাকের কাছে দুহাত তুলে মুনাজাত করে, রব্বুল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা,
আপনি বলুন তো এই কোরআনের আয়াতটা আল্লাহ পাকের কাছে দুনিয়ার হাসানাত চাওয়াটা ইমামের পেছনে সারা দুনিয়াতে যখন আপনি ঘোরাফেরা করেন বাকি টাইমে কি আল্লাহ পাকের কাছে কখনো এই দোয়া বলে আল্লাহ পাকের কাছে চাই? কখনো কি চাই রব আপনি আমাকে দুনিয়ার হাসানা দেন, দুনিয়ার হাসানা আপনার কাছে চাই? এইরকম দোয়া তো কখনো করি না। শুধু মাথার মধ্যে একটাই চিন্তা থাকে, টাকা আমাকে ইনকাম করতে হবে। ওই টাকাটা কোন রাস্তায় আসবে, কোন পথে আসবে, হালাল নাকি হারাম, এই চিন্তা আমি আপনি মুসলমান হয়েও কখনো চিন্তা করি না। আপনি আমি যদি চিন্তা করতাম আমার সম্পদ কোন রাস্তায় আসতেছে, হালাল নাকি হারাম, কোন রাস্তায় আমি টাকা ইনকাম করতেছি, যদি এই চিন্তা থাকতো একজন মুসলমান কখনো আর একজন মুসলমানের সম্পদ আত্মসাৎ করতে পারতো না। কারণ আমরা ওই চিন্তা করি না। আমাদের মাথার মধ্যে একটাই চিন্তা, সম্পদ ইনকাম করতে হবে, সম্পদের পাহাড় তৈরি করতে হবে। ওই সম্পদটা কোন রাস্তায় আসতেছে এটা দেখার কোনো বিষয় না। এই জন্য দেখা যায় অসংখ্য হাজী সাহেবও লক্ষ টাকা ব্যাংকে রেখে প্রতি মাসে সেখান থেকে ইন্টারেস্ট নিয়ে দিন পথ চলায়।